পক্ষ থেকে এখন জননেতা এবং মজিবুর রহমান চৌধুরী থেকে শুভেচ্ছা দিচ্ছেন পক্ষ থেকে যারা আমরা চাপেন তারা বন্ধু তারা আসুন এরপরে ছাত্রদের অত্যন্ত ছাত্র এবং সর্বদলীয় সাধারণ সম্পাদক আয়োজনকে ও কলেজ শাখার সভাকে আজকে শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানাচ্ছে জনতা একজন এবং এখন স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে অত্যন্ত কাছে তাদের সাধারণ সম্পাদক তাকে শুভেচ্ছা দিচ্ছেন একজন এখন শুভেচ্ছা জানাচ্ছেন সদরপুর বড় পরিবার এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং সম্মানিত সভাপতি সাহেব আজকে শুভেচ্ছা দিচ্ছেন এবং রফিক হাওলাদার এবং রফিক এবং তার কার্যকরী পরিষদ এবং আমাদের আরেকটি বড় ইউনিয়ন সদরপুরের ভিতরে সবচেয়ে বড় ইউনিয়ন ইউনিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা দিচ্ছেন বর্তমান চেয়ারম্যান জাওয়াদুল্লাহ হোসেন ভাইকে তার শুভেচ্ছা দিয়ে আজকের নেতাকে বরণ করে নেওয়ার জন্য আমাদের বিল্লাহ হোসেন বর্তমান চেয়ারম্যান ইস্তুবুল এখন বিষ্ণুপুরের বর্তমান চেয়ারম্যান আমার বন্ধুবার মহসিন হোসেন তার ইউনিয়নের পক্ষ থেকে আজকে জনগণকে শুভেচ্ছা দিয়ে পালন করে দিচ্ছেন এরপরে পক্ষ থেকে আজকে তাকে পালন করে নেন ভাইকে তার সমিতির পক্ষ থেকে এবং তোমাদের আজকে ভুলে সভাপতি তাকে পালন করে দিচ্ছে এবং তার আরেক সমিতির পক্ষ থেকে আজকে তাকে ফুল দিয়ে পালন করে দিচ্ছে এখন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং আপনাদের সকলের পরিচিত এরপরে আমাদের আরো তরুণ অ্যাডভোকেট আমাদের বিষ্ণুপুর ইউনিয়নের তরুণ প্রজন্মের অহংকার অ্যাডভোকেট এখন জনগণকে শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানাচ্ছে এরপরে শুভেচ্ছা দিবেন সদরপুর উপজেলা কৃষক লীগের সভাপতি ধবন মিথ্যা ও সাধারণ সম্পাদক
সকল নেতা এবং শ্রমিক আমরা সভাপতি এবং সেক্রেটারি আমাদের বন্ধুবর আজকের জনসংযোগটাকে শুভেচ্ছা দিয়ে বরণ করে দিচ্ছেন। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সাধারণ সম্পাদক আজকের এই শাখার পক্ষ থেকে আজকে শুভেচ্ছা দিয়ে মেম্বার আপনার সামনে থাকেন। আজকে এই জনবন্দিত নেতা উন্নয়ন দেখে দুইজন সফল মেম্বার বারবার নির্বাচিত করছে। আজকে আপনারা করলেন এই সুসংবাদ আপনাদের বক্তব্য করেছেন। আসলে অত্যন্ত গর্বিত। প্রায় 25 থেকে 30 বছর রাজনীতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। উন্নয়ন 5 বছর দেখেছি মানুষের ভালোবাসা কিভাবে মানুষকে ভালোবাসে। রাজনীতি শিক্ষা দীক্ষা কাকে বলে এই নেতার কাছে শিখেছি। আসলে শিক্ষার কোন শেষ নেই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাগরের পাশে দাঁড়িয়ে বলেছিল আমার শিক্ষা সাগরের দ্বার প্রেমে দাঁড়িয়েছে। আসলে রাজনীতি শিক্ষা শেষ বলতে পারে রাজনীতি শেষ বলতে পারে, কিন্তু আজকের নেতা আমার নেতা এরা পরিবার অনেক চন্দ্রকে 5 বছর তার কাছে শিখেছি। তার কাছে যা শিখেছি এটা শিখার মতো শিখা বাকি জীবনে আর অনেক শিখার বাকি আছে। তার রাজনীতিতে কিভাবে চলতে হয়, কিভাবে থাকতে হয়, তার চোখ কথা বলে, তার কান কথা বলে, তার নাক কথা বলে, সে রাজনীতি অত্যন্ত পরিবর্তন অত্যন্ত কম। আমার মনে হয় বলেছিলেন তার বয়স রাজনীতিতে 200 বছর। আমরা এই বাস্তবায়ন দেখেছি সে কিভাবে রাজনীতি মেকানিজম করে, কিভাবে রাজনীতি বাস্তবায়ন দেয়। তা আপনারা বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন সারিবদ্ধ বিভিন্ন প্রতিদ্বন্দ্বী থাকে, সেই প্রতিদ্বন্দ্বীদেরকে এক সারিতে বসিয়ে একসাথে এক টেবিলে খাওয়া দাওয়া করিয়েছে। রাজনীতি বলে রাজনীতি শেখাবে, এই নিয়ম মানুষকে ভালোবাসতে হবে, মূল্যায়ন করতে হবে। সেই মূল্যায়নের এক লক্ষ্য দিয়েছে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকে যে প্রাণ আপনাদের আজকে যে আলোচনা শেষ পর্যন্ত সেই সদরপুরে সাধারণ সম্পাদক সদরপুর থানা বলে এবং সম্মানিত উপজেলা চেয়ারম্যান আপনাদের বলে আমাদের বলে নির্বাচিত সকল উপজেলা চেয়ারম্যান জনাব কাজী শফিকুর রহমানকে আজকে সম্বোধন অনুষ্ঠানে
প্রধান আকর্ষণ যাকে সম্বোধনা দেওয়ার জন্য সদরপুরে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ ও মুক্তিযোদ্ধা ভাইরা এসেছেন। সেই আমাদের সদরপুরে সর্বদর্শনের ভাঙার মানুষের নেতা, জনগণের নেতা, মেহনতি মানুষের নেতা, আমাদের প্রিয় মাননীয় সংসদ মুজিবুর রহমান নিচ্ছন চৌধুরী আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন। আপনাদের সকলের সুপরিচিত ভাঙার উপজেলার কিছু সন্তান, আমার শ্রদ্ধা ভাইজন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব শাহাদাত হোসেন উপস্থিত আছেন আমাদের মাঝে। আমাদের সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন। আজিমনগর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মোতালেব ভাই উপস্থিত আছেন। আমাদের বীর মুক্তিযোদ্ধা চন্দ্রশিবপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মুজিবুর রহমান মাতুব্বর উপস্থিত আছেন। সদরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী জাফর উপস্থিত আছেন। জয়প্রদর্শনের কৃষি সন্তান গুলুর মাস্টারের যে দীর্ঘদিন জয়প্রদর্শন আওয়ামী লীগকে সুসংগঠিত করেছেন আনোয়ার হোসেন মোল্লা উপস্থিত। আমার বড় ভাই কাজী খলিলুর রহমান আমাদের মাঝে উপস্থিত। আপনাদের সকলের সুপরিচিত আমার সেনাবাদন, আমি যার সাথে দীর্ঘদিন বয়সে বড় হলেও রাজনীতি আমরা একসাথে করেছি, সদরপুর উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব খালেদুর রহমান উপস্থিত আছেন। ভাঙার বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট রাজনীতিবিদ জাফর মুচি উপস্থিত আছেন। আমাদের সদরপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক, আপনাদের সকলের সুপরিচিত বীর মুক্তিযোদ্ধা মনি মামা উপস্থিত। আপনাদের সকলের সুপরিচিত বারবার কৃষ্ণপুর ইউনিয়ন থেকে যে চেয়ারম্যান হয়ে এসেছেন আমার শ্রদ্ধা ভাইজন সম্ভ্রান্ত বংশের সন্তান আমাদের বিলাল হোসেন ফকির উপস্থিত। আমাদের বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, যুবলীগের সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সাধারণ সম্পাদক, শ্রমিক লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, কৃষক লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ মুক্তিযোদ্ধা ভাইয়েরা এখানে উপস্থিত। আমার সদরপুরের বিভিন্ন অঞ্চলে আর বিভিন্ন স্তরে জনগণ, আপনারা সকলে আমার সালাম শ্রদ্ধা গ্রহণ করুন। আসলে বক্তব্য দেওয়ার জন্য এখানে আসিনি, এখানে এসেছি মূলত আমাদের মাননীয় সংসদ মহোদয়ের সাথে কাজ করার জন্য, একাত্ম ঘোষণা করার জন্য। আমরা দেখেছি কত নির্বাচন, যে নির্বাচন ডিসেম্বরের 30 তারিখ হয়েছে, সেই নির্বাচনে কিন্তু আমরা এখানে যারা আছে এসেছি তারা কিন্তু সকলেই নৌকার লোক। আমি জানি একটা লোক নৌকার পিছনে দুই নম্বরই করে না। কোন জায়গায় সুই পরিমাণ, তিন পরিমাণ কিছু সন্দেহ ছিল না যারা আওয়ামী লীগের নৌকার পিছনে হাটে নাই, কাজ করে নাই। তারপরেও কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। এরপরে আমরা আওয়ামী লীগ সদরপুর, ভাঙা, চরপদর্শন এমন একত্রিত হতে পারবো বলে আমার মনে হয় না। কেন হয় না? কেন হবে? জননেত্রী শেখ হাসিনা কি বলেছে জানেন? জননেত্রী শেখ হাসিনা ওই নমিনেশন আনার সময় কিন্তু গোপন ফাঁক হয়ে গেছে। জননেত্রী শেখ হাসিনা বলেছেন আমাদের লিডার কাজী জাফর লাগে, আপনি ওখানে যাবেন না। আপনার কিন্তু আমল নামা ভালো না, আপনার আমল নামা অনলি 25%। সংসদ সদস্য এমপি মহোদয় 75%। আমাদের ইনি বলছেন আমি যেখানে শুনেছি, যার মুখে শুনেছি, যে বলেছে সেখান থেকে আসলে আপনাদের কাছে দেবো না, আপনারা বুঝেন। সে বলছেন না যদি ভালো না, এই যদি টাকা পয়সা দিয়েছি আমি পাস করবো, পাস করে আসেন। আমাদের মহোদয় বলছে যাও তুমি আগে পাস করে আসো। এই খেলায় কিন্তু আমরা পড়ে গেছিলাম। আমাদের ভাগ্য কিন্তু ওইখানেই সর্বনাশ হয়ে গেছে। আমাদেরকে এসআরসি করছে আওয়ামী লীগ পরিবারের সন্তান বঙ্গবন্ধু তার সাথে আমাদের সম্পর্ক লাগাইছে। বক্তব্য দেওয়ার আগে বক্তব্য
আসে চুচি আসে এইভাবে বক্তব্য দেওয়া আমাদের শিয়ালা বক্তব্য হয়েছে। আপনারা এখানে যারা আছেন ওই জাফর বলছে, আমিও আবার বলি ওই রাজনীতি মঞ্চ ইচ্ছা করে বলেছি অনেক সময় বক্তব্য অভ্যাস হয়ে গেছে, একই কথা বারবার বলেছি, শিয়ালার কথা বলেছি অনেকটা আলোচনা ভুল হয়ে গেলে সবার কাছে সবার কাছে পৌঁছে দিচ্ছি, এই জন্য আমাদেরকে সবাই মাফ করে দেন। আজকে কেন এমন হলো, আজকে সে জনপ্রিয়তা আমরা কি করেছি, আমরা চিনি মাত্রে ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি আঠারো আমাদের সভাপতি সাধারণ সম্পাদক, আমরা কিন্তু এছাড়া বাইরের জনগণের ভালোবাসা দিতে পারি নাই, জনগণ চিনিও নাই। আমরা সাধারণ সম্পাদক ওই যে কিসের ছল কিসের বংশ তার আত্মমর্যাদা আছে কিনা তার কিছু আছে না, এর উপর নির্ভরশীল আমলিগ চলছে। ওইভাবে দেশ চলতে পারে না একটা সময় ছিল, সেই সময় কখন যখন এই দেশে আমলিগ ছিল, আমলিগকে বলতেছি আমলিগকে বলছি, কিন্তু তার না এখন খেলাধুলার উল্টা। এখন তো বঙ্গবন্ধুর রক্ত এসে গেছে, একটু খেলা লাগলে চলে যায় আর আমলিগের কাছে, সেটা কিন্তু বুঝতে হবে। সেই কারণে কিন্তু এইটা হয়েছে, খেলা লাগলে দুঃখ পাইলে যাওয়ার জায়গা আছে চলে যায়, আগে যাই নাই সেরকম এই জন্যই কিন্তু আমরা টিকেছিলাম, কিন্তু সেই খেলা দিয়ে শেষ। এখন আমাদেরকে বলে, এখন বলে আল্লাহ জানে কি করেছি, এমপি মহোদয় জানে, আমি জানি আমরা কি করেছি, কিন্তু এখন সে খোলার পানিতে মাছ শিকার করতে চায়। আমরা নাকি বেমানি করেছি। আমি বলি একটা বলি, আমরা আমার পরিবার বা আমি সর্ব উপজেলা আমি কেউ বেমানি করে নাই। আমরা এখন এসেছি, আমি মনে করি বেমানি করি নাই। দিন শেষ হয়ে গেছে তার আমলি, সে জনগণকে আর কিছু দিতে পারবে না। বিধায় করো আবার যদি তার প্রতি তাকে নৌকা নিয়ে আবার একটা ইলেকশন দেয়, মাননীয় এমপি মহোদয় সভাপতি হবে, তার পাশে নৌকা বসা করবে না। কেন আপনাদেরকে ঠকাবো? সদরপুরের কথাই বলি, সদরপুরের আওয়ামী ঠকে কেন, আমি ঠকাবো কেন? আমি আমাদেরকে জীবন দিয়ে ভালোবাসি, প্রত্যেকটা আসলে তা করতে আমি জীবন দিয়ে ভালোবাসি। কিন্তু আমি আওয়ামী লীগকে ঠকাই নাই, আমি আওয়ামী লীগকে ঠিকাদের জন্য তার সাথে আসলে আমি অত ব্যাখ্যায় যাবো না। লাভবান হয়েছে এই 5 বছর, কারা আপনারা জানেন আমরা লাভবান হতে পারি নাই, আমরা সেই লাভের জন্য তার সাথে মিশেছি। দেশ আগে কিন্তু জনগণ, তারপরে কিন্তু দেশ, তারপরে কিন্তু দল। দল জনগণ না থাকলে দেশ হবে না, দেশ না থাকলে দল হবে না। এখন দল নিয়ে থাকবেন, সভাপতি সেক্রেটারি নিয়ে জনগণ কোথায় আছে সেটা দেখবে না, সেদিন ফ্যানিশ, সেই চলবে না। আগের বসবুদ্ধি হইয়া ওনার ক্ষমতা আছে, উনি সেটা উপরে করতেছে। আমি মাননীয় এমপি মহোদয় সাহেবকে বলবো, আমি বলতে চাই আপনি সত্যিকারে আপনি আওয়ামী লীগের নৌকা কান্দারি, সে বুঝে নাই, তার জন্য আপনার কষ্ট হয়েছে, আমাদের সাথে দূরত্ব আছে, কিন্তু আমাদের ভুল শেষ, আমাদের ভূমিকা বুঝি নাই। আজকে সে করছে কি, আমি নৌকা মাখার প্রতীক চেয়ে আমি জননেত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেছি 33 জন লোক নিয়ে। আমাদের থানা কমিটি 7 সাল করছে, আমরা ভালো করে শুনি কথা শুনেন, মৃত্যু হয়েছে 15 জনের, তাকে বলে না 7টা 52 জন, 52 জনের শামসুল আলম সাহেব নাই, তারানিয়া সাহেব নাই, সরল ব্যানার্জি নাই ইন্ডিয়া, বা থাকে 50 জন, 50 জনের মধ্যে আমি 33 জন মিলে উনি পাই কোথায়? আর আমার পক্ষে যারা উনি যত উনি করো পাই ধরো পাক ধরো একটা পারলা বলেও আমার পাবো রেনাবল করে শুনেন, আমি বলে দেবো এখানে আমার কষ্ট সময় আছে। রেনাবল করি আমার বড় ভাই মহিউদ্দিন ভাই, ওই আছে চামে আছে, আপনি চাইতে বলেন এইরকম চলবে আমার, ওদের আছে শ্রমিক ব্যাপারী থানা কমিটি, আমরা মিয়া মহিমা মিয়া মশা কয়জন তো ওয়াপাই একজন কবো কার কবো না, আমি এক ফুলাই করে দেবো একেবারে 33 জন হিরোইন মহিমা, আমি মন্টু আমার মনিবার ভাই, আমাদের মনি হাওলাদার বাপে ওই যে জলিল হাওলাদার
এইভাবে আমার সেই আমার কাছে আমি আপনাদের বলবো কি করে ওখানে রেজুলেশন জমা দিয়ে আমাকে এই রেজুলেশন করে জমা দিলে রেজুলেশন ছাড়া কিন্তু অসম্ভব না। আপনারা উদ্ধার করেন, এটা উদ্ধার করলে ওটা দেখান আমাদের মাননীয় সাধারণ সম্পাদক মহোদয়কে সব নাম দিয়া শহীদ বিশেষজ্ঞরা জানি না ওই দিয়ে সাবমিট করছে সম্পূর্ণ জালিয়াতি সমস্ত ধোঁকাবাদী যেমন আমার হায়ার দিয়ে 3 দিনের মধ্যে অ্যাকশন পাওয়া আমাদের মহোদয় বক্তব্য দেন। আমি বলতে চাই আমরা উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগের স্বার্থে সদরপুরের স্বার্থে এক থাকবো, এক অভিন্ন থাকবো। আমাদের না হতে পারে ভুল হবে, আপনি যদি আপনার পাশে রাখে সদরপুরের জন্য উন্নয়নের স্বার্থে আমরা ইনশাআল্লাহ আপনার পিছনে থেকে কাজ করবো। করতে চাই না লোকায় আগে আপনার কাছে আসি না, এখন আসি আমি মনে করি যেতে পারি না। আমি তার শেষ দেখে আসছি, যেহেতু শেষ মৃত্যু ব্যক্তির পাশে থেকে আমি সদরপুরে করাতে পারি না। এখানে যারা আছেন আমাদের এমপি মহোদয়কে আগের কথা বা মৌকার ভোট কমানোর জন্য সেও মনে করছে আমি প্রচেষ্টা করছি, ওইগুলো কোনো কম করি না। আসল কথা হলো সে জনগণ তাকে ভোট দিচ্ছে, মেনে নিতে হবে। জনগণের সাথে থাকবো, জনগণের সাথে থাকবো, দলের সাথে থাকবো। আগে আবার বলে আগে তো জনগণ, তারপরে কিন্তু তিনি থাকতে চায় দল নিয়ে, জনগণ দরকার নাই, সভাপতি সিপিআই যথেষ্ট। ওই ভিতরে আমি নাই, আমরা নাই, আমরা জনগণ নিয়ে থাকবো, আপনারা থাকবেন জনগণের কাতারে। আমি চাই প্রথম হয়েছে আগামী নির্বাচন তাকে এমপি বানাইয়া মন্ত্রী বানাইয়া দরকার আমরা চলে যাবো। ওনার যে নেতা ফোকা ওনার সাথে যে কাজ করছে, ওনার সাথে যে কাজ করছে শেখ মুজিব ওনার সাথে কিন্তু চলে যেতে পারবেন না। আমাদের এই সমাজে যেখানে বসি ভালো একটা গুণ করতে পারছেন, আমরাই সমালোচনা করছি নাই, জিরো জিরো। আমরা আবার বলি আমরা আপনার সাথে কাজ করবো। আপনি ভালো লোক, ভালো ব্যক্তি, রাজনীতি অনেক কথা বলছি, অনেক কাজ করছি, আরো মাফ করে দেবেন। আমরা সবাই একসাথে সদরপুর থানা আওয়ামী লীগ যারা ভুল পথে আছে তাদেরকে আপনারা সবাই বুঝাবেন যে জনগণকে ঠকানো যাবে না, আওয়ামী লীগকে ঠকানো যাবে না। উনি আওয়ামী লীগের বাইরে না, জননেত্রী শেখ হাসিনা ওনাকে পাশ করিয়েছেন। আপনারা সারা বাংলাদেশে দেখেছেন, ওকে বুঝেন। উনি আবার ওনাকে মূল্য জুড়াইতেছে। আবার পারে এই উপজেলা নির্বাচন না দলের উন্নয়ন করার গড় দলের মনে করে দিয়ে দিল। ওইটার পরে কি করে জানেন, তুমি যাও বিদায় যাও, তোমার নৌকাতে এইবার উঠে করে নিয়ে উনি মনে করছেন নৌকা পাশ করে আনবো। এই যে শাহাদাত ভাই পাশ করাবে, শাহাদাত ভাই এখানে দাঁড়াবে না। হে সদরপুর সদরপুরে যারা দেয় আমার আমি যে সমর্থন করবো, আমি চাই না। যদি মনে করো না রাজনীতির সাথে জুড়ে দেবে, না দিলে না দেবে, উনি তাকে দেবে তার পিছনে থেকে আমি তাকে পাশ করাই। ওই যে আমার আলাদা আছে, আমাকে যার মনে করে কেউ পাশ করে। অতএব উনি যদি সেখানে কোনো কারণে দেয় ওনার হাতে পায়ে ধরা, উনি কি ধরা আমি জানি। আমরা জানি নৌকা পাবে, নৌকা পাইলে এই কয়েকটা মাঠ নির্ভর করে ছবি নৌকা পান কারণ দেখে বুঝতেছি নৌকা পাবে না। আপনার ভালো থাকবেন। আমি ওনাকে উনি আমাদের প্রেসিডেন্ট সদস্য, উনি আমাদের নেতা, উনি আমাদের নেতা হিসেবে সিলেক্ট দেবো, ভোটের হিসাবে দিতে পারবো। ভোটের ব্যাপারে উনি না চাই ভালো, উনি আমাদের প্রেসিডেন্ট হিসেবে থাক, আরো বড় নেতা হিসেবে থাক, আমরা জনগণ আমাকে ভোট দেবে না, আমরা দিতে পারবো না। সর্বোপরি আপনারা ভালো থাকবেন, জনগণ ভালো থাকবেন, ভোট জমা করে দেবেন। আমরা এখন থেকে আমরা সমস্ত লোক একাকার হয়ে দল বিশেষে দীপচন্দ চৌধুরী উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবো, এটাই আমাদের আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় আপনাকে ধন্যবাদ। সংগ্রামী সাধারণ সম্পাদক এবং সম্মানিত উপজেলা চেয়ারম্যান সদরপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন এবং আজকে ঢাকা উপজেলার সম্মানিত চেয়ারম্যান সদাবাদন বাবাই সাদা হোসেন অত্যন্ত গঠনমূলক বক্তব্য দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন। শীতের কনকনে রাতে আপনারা বসে আছেন,
যার রক্ত ঘোষণার জন্য সেই জননন্দিত নেতা খড়গপুর চরবদর্শন ভাটাগিরি মধ্যে উন্নয়ন কল্যাণের শীর্ষস্থানে পৌঁছে দিয়েছে, যার উন্নয়নের ছোঁয়া নাই, এমন কোন ইউনিয়ন নাই, এমন কোন পথ নাই, এমন কোন গলি নাই, এমন কোন জায়গা নেই। মাত্র 5 বছর কাজ করেছে। আমার বিশ্বাস নেতা আগামী 5 বছর কাজ করবে এমন কোন লোক বলতে পারবেন না যে আমার রাস্তা হয় নাই, আমার বিদ্যুৎ হয় নাই, মসজিদ হয় নাই, মন্দির হয় নাই। এটা আমার আত্মবিশ্বাস। 5 বছরের ইতিহাসে দেখেছি উন্নয়ন কাকে বলে, মূল্যায়ন কাকে বলে। ভাই বন্ধুগণ, এখন বক্তব্য রাখবেন সেই জননন্দিত নেতা জনাব মনিবুর রহমান লেকচন চৌধুরী। জনাব মনিবুর রহমান লেকচন চৌধুরী। আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, ভাই এগিয়ে চলো, ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। সদরপুরের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, লাল গোলাপের শুভেচ্ছা, সদরপুরের পক্ষ থেকে জয় বাংলা। আজকে সদরপুর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী শফিকুর রহমান এবং উপজেলা চেয়ারম্যান ওনার পক্ষ থেকে সদরপুর উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধারা, আমাদের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ সকল নেতৃবৃন্দ, আমাদের সদরপুর আমরা যারা আজকে সদরপুর উপজেলা থেকে আমি সংসদ সদস্য হওয়াতে আমাকে সম্বর্ধনা দিতে যারা আসছেন এবং আমার সাথে উপস্থিত আছেন ভাঙ্গা উপজেলার আমাদের উপজেলার জনপ্রিয় চেয়ারম্যান জনাব শাহাদাত হোসেন শাহাদাত ভাই, আমার সাথে আছেন আজকে উপস্থিত আছেন আমাদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারের মামা, উপস্থিত আছেন আমার মেয়র প্রার্থী ছিলেন ভাঙ্গা বাজার মালিক মনির সমিতির সাধারণ সম্পাদক জাফর মুন্সি, এবং উপস্থিত আছেন আমার সাথে ভাঙ্গার দুর্দিনের আওয়ামী লীগের নেতা, ভাঙ্গার দুর্দিনে যে আওয়ামী লীগকে ধরে রাখতেন সেই জনপ্রিয় নেতা মরহুম ডাক্তার শওকত আলী ফকিরের সুযোগ্য সন্তান একলো নরদ। উপস্থিত আছেন আমার সাথে দীর্ঘদিনে দুর্দিনে যে আওয়ামী লীগকে ধরে রাখতেন, যে আওয়ামী লীগের জন্য কষ্ট করেছেন, আওয়ামী লীগ সংগঠনের জন্য যে কষ্ট করেছেন এবং আমার সাথে যে বিগত 5 বছর আমার হাত ধরে কাজ করেছেন সেই আওয়ামী লীগ নেতা জনাব মঞ্জুর আলী মাস্টার সাহেবের সুযোগ্য সন্তান জনাব আনোয়ার আলী মোল্লা। উপস্থিত আছেন আজকে এই সভার সভাপতি যে পায়, যে এই সভার সভাপতিত্ব যাকে দেওয়া উচিত, হ্যাঁ, এবং আমি তাকে সভাপতি করলাম, সে হলো যেখানে আমার বাড়ি এখন বর্তমান আজিমনগর ইউনিয়নের আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি এবং নৌকা মার্কার চেয়ারম্যান জনাব হাজী মোতালেব সাহেব। উপস্থিত আছেন আমার দীর্ঘদিনের সফর সঙ্গী, যে এই নির্বাচনে আমার জন্য সে জেলও খাটছেন এবং বিগত 5 বছর আমার সাথে কাজ করেছেন, আমার খুব কাছের একজন মানুষ, সে হলো আমাদের মানাইয়ের প্রাক্তন চেয়ারম্যান এবং আমাদের রফিক ভাই। উপস্থিত আছেন আমাদের নিরুগালী সাহেব, মানাইয়ের আরেক কৃষি সন্তান। উঠেন না কেন, উঠবেন না, সবুজের দিকে তাকায় থাকেন। উপস্থিত আছেন আরো অনেক নেতৃবৃন্দ, আমাদের যারা চেয়ারম্যান বৃন্দ এবং আরো অনেক নেতৃবৃন্দ,
আসসালামু আলাইকুম। আপনারা সদরপুর উপজেলা থেকে আপনারা সবাই আওয়ামী লীগের পরিবার, ছাত্রলীগ সবাই পরিবার আমাকে সম্বোধনা দিতে আছে। এর জন্য আমি কাজী শফিকুর রহমান এবং যারা আপনারা তার সাথে আছেন সবাইকে আমার প্রাণ ভরা ধন্যবাদ এবং আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার অনেক বক্তার অনেক কথা শুনতে আমি একটু একটা কথা বলতে চাই। আমাদের উপজেলা চেয়ারম্যান শাহাদাত ভাই, আপনাদের সদরপুর উপজেলা চেয়ারম্যান শফি ভাই, আমাদের সদরপুরের প্রাক্তন চেয়ারম্যান জাফর ভাই, সবাই বক্তব্যের মধ্যে আমি দু একটা কথা খুব স্পষ্টভাবে আমি শুনেছি। সেই দু একটা ব্যাপার আপনাদের আমি একটু ভেঙে ক্লিয়ার করে দিতে চাই। এক নাম্বার হলো অনেকের বক্তব্যে উঠে আসছে মূল্যায়ন। আমি মূল্যায়ন করার কেউ আমি সেই জায়গায় এখনো পৌঁছাই নাই যে আমি কাকে কি মূল্যায়ন করব। মূল্যায়ন করবে জনগণ। আপনারা জনগণের কাছে চান, জনগণ যাকে মূল্যায়ন করবে আমি তাকেই মূল্যায়ন করব। আমি একটা কথা বলি, উপজেলা চেয়ারম্যান শাহাদাত ভাই বলছেন যে শাহাদাত ভাই একটা কথা বলে গেছেন যে আমাদের প্রেসিডেন্ট মেম্বার কাজী জাফরুল্লাহ এমপি হলে ওনার কি হতো বা একটা তুলনা উনি করতেন। আমাদের এখন তুলনা করে একটা দিন নষ্ট করে লাভ নাই। আমাদের মূল উদ্দেশ্য, আমাদের মূল আদর্শ, আমাদের মূল নেতৃত্ব, আমাদের মূল সংগঠন এবং আমাদের মূল সকল কিছুর মূলে শেখ হাসিনা। একটাই কথা, শেখ হাসিনা। দেখেন আজকে সারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আর আমার 3 উপজেলার রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন। আমি কিন্তু নির্বাচিত হওয়ার পর আমি কিন্তু যখন আমাকে ভাঙ্গা উপজেলা থেকে আমাকে বেসরকারিভাবে আমাকে ডিক্লেয়ার করার পরে আমি কিন্তু বারান্দায় এসে প্রথম বক্তব্য দিচ্ছি, যারা নৌকা করছেন সবাই আমার, সবাই আমার। যাদের জন্য নৌকা ধ্বংস হয়েছে তারা ব্যতীত যারা নৌকা করছেন সবাই আমার। কারণ আমার পক্ষে নৌকার মানুষের উপর বিচার করা, তাদের ক্ষতি করা, আমার রক্তের সাথে ক্ষতি করা একই কথা হচ্ছে। আমি কেউ না মূল্যায়ন করা, আমাকে কে মূল্যায়ন করছে? আমি 5 বছর কাজ করছি, শ্রম করছি, সংগঠন ছিল না, আমি পরিশ্রম করছি, পরিবার সংসার সব বাদ দিয়া এলাকায় এসে পড়ে রয়েছি, মানুষের উন্নয়নের জন্য কষ্ট করছি। জনগণ কিন্তু 5 বছর পর আমাকে মূল্যায়ন করে দিয়ে গেছেন। যে কথাটা শফি ভাই বলে গেছেন, ঠিক যে কথাটা শফি ভাই বলে গেছেন, আজকে জনগণ বিশেষ করে এই 3 থানার মানুষ দেখেন। আমি একটা পরিসংখ্যান দেখাই। চরপত্রসনে 22টা ভোট কেন্দ্র, সেই 22টা ভোট কেন্দ্রের মধ্যে 20টায় আমি জয়যুক্ত হয়েছি। সদরপুরে 59টা ভোট কেন্দ্র, 57টা, মাত্র 2টায় হারছি, আর 57টা সেন্টারে জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করছেন। ভাঙ্গায় 98টা কেন্দ্র, সেখানে 85টা সেন্টারে আমাকে জয়যুক্ত করছে। 12টা ইউনিয়ন, একটা পৌরসভা এবং 11 ইউনিয়নে আমি জয়যুক্ত হয়েছি। একটা ইউনিয়নে আমি পরাজিত হয়েছি, কাউলিপাড়া, সেখানে 5টা সেন্টার তারা কাইটা নিয়ে গেছেন। যদি ওই 5টা সেন্টার না কাটতেন বাকি 4টা সেন্টারে কিন্তু আমি জিতছি। ওটা না কাটলে কিন্তু ওই ইউনিয়নটাও চলে যেত। একটা মানুষের ব্যর্থতার জন্য, একটা মানুষের অন্যায়ের জন্য, একটা মানুষের ব্যবহারের জন্য কেন পুরা দল সাফার করবে? একটা মানুষের ব্যর্থতার জন্য কেন শেখ হাসিনার পরিশ্রম, এই শেখ হাসিনা, শেখ রেহানা আজকে 43 বছর তার বাপের হত্যার জন্য, তার বাবার আদর্শ, তার বাবার স্বপ্ন বাংলাদেশের গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর, তার জন্য এতিম 2টা মানুষ দিন রাত জীবনের মায়া না করা পরিশ্রম করা সারা বাংলাদেশে পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যাচ্ছে। সেখানে খন্দকার মোস্তাকের মতন পলায়ে থাকা আওয়ামী লীগের ভিতরে এই কাজী জাফরুল্লাহর মতন 2-1টা লোকের জন্য আজকে শেখ হাসিনার এত কষ্ট সহ্য করতে হয়। কেন আমরা
আওয়ামী লীগ দুই ভাগ থাকবো? কেন আমরা জয় বাংলা করে আলাদা হাঁটবো? কেন আমরা বঙ্গবন্ধুর আদর্শ সারা জীবন সেই বঙ্গবন্ধুর আদর্শ মাথায় নিয়ে জীবনের মায়া না করে আওয়ামী লীগকে বাঁচায় রাখার জন্য পরিবার সংসার সব বাদ দিয়া বঙ্গবন্ধুকে শেখ হাসিনাকে ভালোবাসা রাস্তায় নাইমা কেন আমরা দুই ভাগ হব? এই সব নেতৃত্বের জন্য আজকে আওয়ামী লীগের এই দশা। তাই শেখ হাসিনাকে বুঝতে হবে সে বঙ্গবন্ধুর কন্যা, সে অবশ্যই বুঝছে আমাকে জনগণ ভোট দিছে, আমাকে জনগণ ভোট দিছে, আমার কর্মে ভোট দিছে, আমার কাজে ভোট দিছে, শেখ হাসিনাকে ভোট দিছে। আমাকে ভোট দেওয়া মানে শেখ হাসিনাকে ভোট। কিন্তু একটা কথা আপনারা মনে রাখতে হবে, অবশ্যই অবশ্যই জনগণ আমাকে ভোট দিছে, আমার ব্যালটে ভোটের অধিকার তাদের ছিল, তারা ভোট দিছে, জনগণের ভোটে আমি এমপি হয়েছি, কিন্তু ভোট এমপি বানাইছে কিন্তু আমার শেখ হাসিনা। আমি মনে করি যে এটা আমার ক্ষমতা, এটা আমার ভালোবাসা, এটা আমার উন্নয়ন, তাহলে আমারও একদিন পতন হবে। যেটা সত্য সেটা মানতে হবে। শেখ হাসিনা যেহেতু আমাকে এমপি বানাইছে, অবশ্যই তার কোনো কারণ আছে, অবশ্যই তার কোনো উদ্দেশ্য আছে। সে রাজনীতি করে, তার পা থেকে মাথা পর্যন্ত বঙ্গবন্ধুর রক্ত, তার অবশ্যই উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য আমরা একদিনে কিন্তু ধরতে পারবো না, সময়ের সাথে সাথে তার উদ্দেশ্য বের হয়ে আসে। রাজনীতিতে এখন খাবো এখন দেখবো এমন কোনো কথা নাই, সময়ের সাথে সাথে সেটা আসবে। আপনারা আসছেন, শফি ভাই আমাকে অনেকবার কথা বলতেন, একটা কথা বলতেন, জাফর ভাইও আমাকে একটা কথা বলতেন, আপনারা বলতেন মঞ্চে আমাকে গালি দিচ্ছেন, এর জন্য আপনারা ক্ষমা চান। আপনি আমার বয়সে বড়, আপনি মঞ্চে বলছেন, আমিও কিন্তু না বলে রাখিনি, আমিও বলছি মঞ্চের কথা মঞ্চে রাখেন, জনগণের কাছে আসেন। আপনি ভালো কাজ করেন, আপনারা ভালো কাজ করেন, আপনারা কেউ আওয়ামী লীগের বাইরে না, আপনারা যে ভালো কাজ করবেন অবশ্যই সে মূল্যায়ন পাবেন। আমি কোনো ব্যক্তির নিক্সন চৌধুরী না। আমাকে যদি কেউ মনে করে আমি একজন ব্যক্তির মালিক, বা একজন ব্যক্তি আমাকে বানাইছে, বা একজন ব্যক্তি আমার অধিকার পুরোটাই তার, আমি কারো একজন ব্যক্তি না। আমি ভাঙ্গা সদরপুর চরবদ্দনের 12.5 লক্ষ মানুষের আমি রাজনীতি করছি। আমি রাজনীতির মূল উদ্দেশ্য আমার এই এলাকার মানুষের উন্নয়ন করতে হবে। আমার দীর্ঘদিনের অবহেলিত 3 উপজেলার মানুষকে যে স্বপ্ন দেখা আমাকে দায়িত্ব দিতে, সেই দায়িত্ব আমাকে পালন করতে হবে। আমি শপথ করছি আমি তাদের দায়িত্ব পালন করবো, আমার ইমানি দায়িত্ব পালন করতে হবে। কেউ আমার মালিক শুধু একজন, সেটা আমার মা, আর পৃথিবী থেকে আমার সন্তান, আর পৃথিবীতে আমার মালিক কেউ না। কেউ যদি মনে করে আমি জয়যুক্ত হয়েছি, আপনি আমি বানাইছি, সেও কিন্তু ভুল। আমি এমন একটা ব্যক্তিকে আজকে আহ্বান করব, যার জীবনে কোনো দিন, আজকে আমার পাশে সে বসে আছেন, আমি তার ইতিহাস পড়ছি, যার জীবনে কোনো দিন আওয়ামী লীগের বাইরে একটা চিহ্ন কোনোদিন পড়ে নাই। সে ছাত্রলীগ করতে, যুবলীগ করতে, আওয়ামী লীগ করতে, বিরোধী দলের ছিল, তার অধিকার আমার থেকে বেশি আওয়ামী লীগ, তার কষ্ট আমার থেকে বেশি, তার কষ্ট আওয়ামী লীগের জন্য। অতএব সেই ব্যক্তির বিরুদ্ধে আমি কোন জিহাদ ঘোষণা করা তাকে ধ্বংস করা রাজনীতি নিক্সন চৌধুরীর পক্ষে সম্ভব না। তাই আপনারা আসছেন, আপনারা মনেই করবেন না আমি আপনাদের পর, আপনাদের জন্য আমি আরো উন্নয়ন করতে পারছি। আপনারা যদি আমার বিরোধিতা না করতেন, রাজনীতিতে যদি কম্পিটিশন না থাকতো, হয়তো বা আমি একটু আলিশানি করতাম। কিন্তু আপনারা নৌকার মানুষ, আপনারা এখানে সবাই নৌকায় ভোট দিতেন, আমার বুকটা ভরে যাচ্ছে আজকে আপনারা আমার বাড়িতে আসেন। আমার মাঠ থেকে বেশি কেউ কোনোদিন ভালোবাসে সেটা হবে ডাইনি, আর আমার থেকে নৌকারে ভিতরে আমি মনে করি আমার থেকে নৌকারে খুব কম লোকই ভালোবাসে। তাই আজকে দেখেন যে আমাদের নাসিরাবাদের ইদ্রিস ভাই, সেও কিন্তু আমার নৌকার নির্বাচন করছে, কিন্তু আজকে আমার সাথে আমি আপনারা কমফোর্টেবল হন। আপনারা মনে করেন, আপনারা মনেই নেবেন না যে আপনারা নৌকার নির্বাচন, আপনারা মনেই করবেন না নৌকার পরাজয় হয়েছে। পরাজয় হয়েছে ব্যক্তির, দলের না, পরাজয় হয়েছে একটা ব্যক্তি। আপনারা মিলামিশা থাকে। আমাকে আমার লোকরা অনেকে অনেক কথা বলছে,
অনেকে অনেক রকম বলছে, আমি তাদের বলছি ভাই আপনারা মনে হয় ভুল চিন্তা করছেন। আমি বলছি ভাই আপনারা মনে হয় ভুল করছেন। ভুলটা কি? আপনারা প্রথমেই বোঝা উচিত ছিল আমার শরীরে রক্ত কার। আমার 1,45,000 লোকের এই যে ঋণ, সেই ঋণ শোধ করবো উন্নয়ন করে। আমাকে ঋণ শোধ করতে হবে, তাদের স্বপ্ন পূরণ করতে হবে। এই সদরপুর ভাঙ্গা চরপত্রসনে আধুনিক উন্নয়নের উপজেলা বানাইতে হবে সারা বাংলাদেশে। আমার অনেক বড় দায়িত্ব ভাই, আপনারা আমাকে সাহায্য করেন, সহযোগিতা করেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করেন, শেখ হাসিনার কষ্ট শ্রম বাস্তবায়ন করেন। আজকে আমি যত বড় এমপি হই না কেন, শেখ হাসিনার নাই, আমিও নাই। বিপদে পড়লে সবাই আগে গোয়ার সামনে আমারই দেয়। তখন যদি কই আমি স্বতন্ত্র, আমি স্বতন্ত্র আও তোমারটা আগে উঠেনি আও। তাই এইগুলা করে লাভ নাই। আমিও থাকবো না, আপনিও থাকবেন না। এই সিট আমাদের চিরদিনের না, কিন্তু এমন কিছু এই 3 উপজেলার জন্য করে দেওয়া যায় যে আমাদের দ্বিতীয় জেনারেশন, তৃতীয় জেনারেশন বলতে পারে যে উনি এই কাজটা করে দিয়ে গেছে। 45 বছরের অবহেলা, 45 বছরের অবহেলা। এই লোকগুলা স্বপ্ন বাইন্দা আমাদের ভোট দিতে, এদের বিরাট আশা আছে, সেই আশা পূরণ করতে হবে। নলে জাতীয় বেঈমান হিসাবে লাল কার্ড পাইয়া ওই জাফরুল্লাহর মতন বিদায় হইতে রাখতে আমার সময় লাগবে না। আসেন কাজ করি, এটা সুযোগ। শেখ হাসিনা প্রধানমন্ত্রী, আমি আইনা দেব কাজ, আমি আইনা দেব। আপনি আসছেন, আমার জন্য একটা মিষ্টি আনেন নাই, এটা কেমন কথা? সদরপুরে কি মিষ্টি বেছে না? মিষ্টি তো কথা হইলো বাড়িতে নিয়ে মিষ্টি খাবেন, বাড়িতে খাবো কি? আপনি আমার বাড়িতে এটা মিষ্টি আনবেন না? আপনারা মিষ্টি কথা না, উল্টো আনবে। উনি আমার মিষ্টি আনবে, আমি ওনারে মিষ্টি দেবো। আমার মিষ্টি আনবে, এটা ভদ্রতা আছে না রে? তবে চেয়ারম্যান আসছে ফেব্রুয়ারি মাসের শেষ সময়, ফেব্রুয়ারি মাসের এলজিআরটির ইঞ্জিনিয়ার আসছেন। সদরপুর উপজেলায় 4 তলা একটা ভবন হবে, একটা অডিটোরিয়াম হবে। এটা আপনার আগামী 5 বছরের উপহার। রাজনীতিতে বেশি সোজা কথা কওয়া উচিত না। মিষ্টিটা আনলেন না কেন? জানি আমরা মানুষ তার ভোটের মাধ্যমে মানুষ তার ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, প্রতিফলন তারা ঘটায়। আমরা যেহেতু আওয়ামী লীগ পরিবারের সন্তান, পরে আমরা বলবো কার কাছে? যতটুকু বলবো ততটুকু সময় নষ্ট, ওই সময়টুকু আর আমরা আলোচনা না কইরা এই কালচার বাদ দিয়ে আমরা আমাদের রাজনৈতিক প্রতিহিংসা দরকার নাই। যেহেতু আজকে একটা মিলন মেলা, আপনার বড় ভাই আপনার ছোট ভাই মিষ্টি ছাড়া দেখতে আসছে, আমি ছোট ভাই আপনার জন্য 5 বছরের উপহার রেখে দিচ্ছি। হ্যাঁ, আসেন আমরা আগামীতে আমরা কারো গিবত না গাইয়া, কারো নিয়ে কথা না বইলা
আমরা আমাদের যে স্বপ্ন দেখা মানুষগুলা ভোট দিতে তাদের স্বপ্ন পূরণ করি। আপনাদের সবাই সহযোগিতা, যার যার স্থান থেকে, যার যার পদ থেকে, ছাত্রলীগের পদ থেকে, যুবলীগের পদ থেকে, স্বেচ্ছাসেবক লীগের পদ থেকে, যার যার পদ থেকে, ব্যবসায়ীদের পদ থেকে, মুক্তিযোদ্ধাদের পদ থেকে, যার যার জায়গা থেকে আমাদের সহযোগিতা করেন। আমরা যেন শেখ হাসিনাকে একটা এরকম সংগঠন, এরকম 3টা উপজেলা উপহার দিতে পারি যেন সারা বাংলাদেশে সেটা বিরল হয়ে আমাকে আমি আবারও বলতেছি অনেক চেয়ারম্যান বিন্দু আছে, অনেকে আছে, আপনাকে নিয়ে, আপনার নেতা কর্মীদের নিয়ে, আওয়ামী লীগের নেতা কর্মী নিয়ে আমিও মঞ্চে অনেক সময় অনেক কথা বলছি। আপনারা আমাকে ভুল বুঝলেন না, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখা এটা মন দিয়ে ভুলে যাবেন। আমরা আওয়ামী লীগ করি, আমরা একটা পরিবার, আমার সাথে যারা কষ্ট করছে তারাও আপনাদের পরিবারের সদস্য। আমরা এক ভাই, এক বাড়িতে থাকলে 5 ভাই 5 ভাইয়ের মধ্যে ঝামেলা হয়, আবার এটা মিটানো যায়। আমাদের কারো কোনো আল্লাহর রহমতে কারো জমি নিয়ে সমস্যা না, কারো খুন খারাপি নিয়ে সমস্যা না। আমাদের রাজনীতিতে 2টা ভাগ ছিল, আমরা সেই ভাগটাকে এক করতেছি আগামীতে জন্য ইনশাল্লাহ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পারি এবং বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে পারি। বীর মুক্তিযোদ্ধা যারা এই দেশ স্বাধীন করার জন্য তাদের জীবন দিয়ে গেছে, তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারি এবং আগামীতে আমরা সদরপুর ভাঙ্গাচর পদ্মসরে বুক ফুলায় বলতে পারি যে আমরা মানুষের স্বপ্ন পূরণ করতে, মানুষের আশা পূরণ করতে, মানুষের ইচ্ছা পূরণ করতে আপনারা কাজ করেন, আপনারা সহযোগিতা করেন। আমি আপনাদের জবান দিচ্ছি, আমি সদরপুরকে নিয়ে, ভাঙ্গাকে নিয়ে স্বপ্ন দেখি কেমন সাজাবো, কেমন করব, কিভাবে বানাবো, কিভাবে রাস্তা করব, কিভাবে বাইপাস রাস্তা করব, কিভাবে বিদ্যুৎ আনবো, সারাদিন আমি স্বপ্ন দেখি। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি আওয়ামী লীগের সকল নেতা কর্মী, যুবলীগ, ছাত্রলীগ, সেটা সবাই আমি সহযোগিতা চাই। একটা কথা মনে রাখবেন, একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ তাআলার ইশারা ছাড়া জনপ্রতিনিধি হওয়া সম্ভব বলেন আর মন্ত্রী বলেন, আল্লাহ তাআলার একটা সমর্থন ছাড়া, আল্লাহ তাআলা না চাইলে পৃথিবীতে কেউ কোনোদিন জনপ্রতিনিধি হইতো। আর আপনাদের কাছে আরেকটা সহযোগিতা চাই। আমি একটা কথা, আপনাদের অনেকের সাথে আমার প্রথম পরিচয়, অনেকের নাম শুনতে চিনতাম না, অনেকের নিয়ে অনেকের রাজনীতি, আমি অনেকের দেখতে একটা কথা বলবো, আপনারা আমার নির্বাচন যারা করছেন, যারা জাফর ভাই একটা কথা বলে গেছেন যে আমার নির্বাচন যারা করছেন, যারা কষ্ট করে নির্বাচন করছেন, তাদের মনে যেন দুঃখ না পায়, তাদের ভাইয়ের মতন দেখা, তাদের অন্যায় যদি হয় মাফ করে দিয়া, তাদেরকে আপন ভাইয়ের মতন দেখা। কারণ একটা কথা মনে রাখবেন, তারাও আমার অনেক কষ্ট করছে, তারা আমাদের জন্য। একটা কথা মনে রাখবেন যে তাদেরকে আপ্যায়ন করেন, আমাদের কারোর সাথে জানের শত্রু না, তাকে আগায় দেন। যে যাকে আপনি মনে করে, যে আপনাকে শত্রু মনে করে, তাকে আগায় দেন, দেখবেন একটা সময় আপনি আগায় গেছেন। তাই কেউ যেন মনে দুঃখ না পায়, এমন কোনো কথা বলেন না যেন মনে কষ্ট না পায়। কেউ আমাকে বলে নাই, কেউ আমাকে খারাপ কথা বলে নাই, কেউ একটা লোক আমার কাছ থেকে যাইয়া বলে নাই যে কাজটা আপনি খারাপ করতেছেন। আজকেও আমাকে অনেকে বলতে, এমপি সাহেব আপনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের সাথে একমত আমরা। আর আমি বলছি যে আমার সিদ্ধান্ত একটাই সিদ্ধান্ত, বঙ্গবন্ধুর আদর্শের সিদ্ধান্ত। বা এমপি হওয়ার দরকার নাই, আমার কাজটা ফেলালো আমার এরপর বাইরে যাওয়া আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে এইটা কাজটা ফেলানো সম্ভব না। আসেন আমরা পুরোনো দিনে ভুলে যাই, আমরা নতুন প্রজন্ম নিয়ে আগাই। আমাদের নির্বাচনের প্রথম ইশতেহার ছিল মাদক মুক্ত করতে হবে, আমরা সহযোগিতা করেন, আমরা মাদক মুক্ত করি। আমাদের সামনে আজকে ভালো দিন আছে, সামনে রাজনীতিতে খারাপ দিন আসতে পারে, সেই খারাপ দিন মোকাবেলা করার জন্য আমাদের দলকে শক্তিশালী করি, আমরা নিজেরা শক্তিশালী হই এবং শেখ হাসিনার পাশে থাকার জন্য এবং শেখ হাসিনাকে আরো আগায় দেওয়ার জন্য, শেখ রেহানাকে আগায় করে দেওয়ার জন্য, বঙ্গবন্ধুর 2 কন্যা, আরেক কন্যা শেখ রেহানা, তাকে আগায় দেওয়ার জন্য, তাদের পাশে দেখার জন্য আমরা যেন থাকতে পারি, সবাই ভাই ভাই হিসাবে থাকি। আমি একটা কথা আবারও বলি, ভুলা যান
যে আপনারা কেউ পরাজিত হয়েছেন, কেউ আপনারা কথা জয় হয়েছে নৌকার, পরাজয় হয়েছে কাজী দাবুল। তাই সবাই সৎ পথে চলেন। আমরা একটা সুন্দর উপজেলা করি, আমরা একটা ভালো একটা এলাকা তৈরি করে দিয়ে যাই। আমরা যেন এই এলাকার মানুষ যতদিন আমরা আমাদের মৃত্যুর পরও বলতে পারে যে আমরা কাজ করছি, আমি আজকে আপনি কালকে থাকবো না, আপনারা আগে থাকবেন না। এটা প্রজন্ম যেন ভালোভাবে বড় হইতে পারে। এই অবহেলিত এলাকা 35 বছরে, সেটাকে যেন আপনাদের সহযোগিতায়, আপনাদের সাহায্যে আমি যেন আরো আগে নিয়ে যাইতে পারি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আপনারা আমাকে সম্বোধনা দিতে আসছেন এবং আপনারা বহুত একটা মন দিয়া আমার সাথে রাজনৈতিক প্রতিপক্ষ হইয়া আজকে আপনারা এমপি হিসাবে আমাকে সম্বোধনা দিতে আসছেন। এর জন্য এই মহৎ মনের জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। রেশারেশি ভুলে যান, কাজে আমরা আগামী দিন দিয়ে কাজে। তবে একটা কথা, সেই কথা হইল যে আমরা ভদ্র থাকব, আমরা সাংগঠনিক কাজ করব, আমরা উন্নয়ন করব, মানুষের সেবা করব। আগামী উপজেলা নির্বাচন আমরা আমাদের শফিক কাজী সাহেব নৌকা মার্কার নমিনেশন দিয়েছি। উনি আওয়ামী লীগের সেক্রেটারি, উনি নমিনেশন কিনছেন। ইতিমধ্যে আমি 2 ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে কথা বলছি যে আজকে আপনারা আসবেন দেখা দিয়ারা নাজের বাড়ির চর এবং মানার ইউনিয়নে। এই যে আমাদের নেতৃবৃন্দ এখনো এখানে আছেন, তারা আমাকে বলে দিয়ে গেছেন সিদ্ধান্ত এমপি সাহেব আপনি যা নেবেন আমরা তাই করব, আপনি যা নেবেন আমরা তাই করব। তবে আমাদের পক্ষ থেকে নৌকা মার্কা চাইয়া শেখ হাসিনার কাছে কেউ কাগজ জমা দেয় নাই। আমাদের প্রার্থী ছিল হারেদুর রহমান হারেদ মানা, সে প্রার্থী হইয়া নমিনেশন জমা দেয় নাই। অতএব অরিজিন আওয়ামী লীগ, নিবেদিত আওয়ামী লীগ, প্রাপ্য আওয়ামী লীগের জন্য নমিনেশন একটা জমা করতে, সেটা কাজী শফিকুর রহমান। কোন রকম কারণে, কোন ষড়যন্ত্রের কারণে কাজী শফিকুর রহমানকে নৌকা না দেওয়া হয়, কারণ আমাদের তো প্রার্থী কেউ জমা দেয় নাই। আমাদের তো হারেদ মা আপনি জমা দিচ্ছেন না, একসাথে দুটো না, একটা উপজেলাটা বাড়ছে, তো একজন জমা দিতে আওয়ামী লীগের পক্ষ থেকে, অরিজিন আওয়ামী লীগ, নিবেদিত আওয়ামী লীগ। যদি কোন কুচক্র মহল ওইখানে ষড়যন্ত্র কইরা তারা যদি অন্য কাউকে, যে আওয়ামী লীগের যোগ্য না বা এরকম যে আওয়ামী লীগ তাকে দেওয়া ক্ষতি হবে, এরকম কোন প্রার্থীকে নিয়ে নামে নৌকা মার্কা দেয়, তাহলে ওই কুচক্র মহলের বিপক্ষে সকল শক্তি দিয়া প্রতিহত করে যে কোনো মার্কায় ওনাকে উপজেলা চেয়ারম্যান। ঠিক কর, আমরা বদনাম হবে মানুষের নৌকা দেয়, ওই কুচক্রি মহলের ইজ্জত থাকবো না।
আর যারে দিব হেরো ইজ্জত থাকবে আর হের পাপ নাই যদি ইজ্জত কামাইয়া থাকে এটাও থাকবে অতএব আপনারা রেডি হয়ে যান বালায় বালায় নৌকা দিতে হইব আর নৌকা যদি আমার তো প্রার্থী কেউ কিনে নাই তাহলে বলেই দিতে পারি তাই না যদি আজকে মামা কিনতো তাহলে তো তার মায়ের একটু হিসাব আছে কথা কেউ কিনে নেয় কি করবো তাই আপনারা প্রস্তুত থাকেন এইভাবে লুঙ্গি কাঁচা দিয়ে আমি নামবো এইভাবে ঘরে ঘরে যাবো এইভাবে মানুষের হাত পা ধরবো উন্নয়নের জন্য আমার জন্য যার নামছে তার 2 গুণ দাম আপনারা প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ জয় আমাদের হবে মাঝে নাইমা যান আমার কর্মীরা সবাই আলোচনা করছে তাদের হৃদয় অনেক বড় তারা আমাকে জান দিয়ে ভালোবাসে তারা সিদ্ধান্ত আমার উপর দিচ্ছে এবং কিভাবে কি করব না করব আমি আগে আলোচনা আরো করব আপনারা প্রস্তুত থাকেন আমি যা জনগণ দিয়ে কইছি তাই হবে দোয়া করবেন একসাথে থাকেন আমার কর্মীদের ভাই হিসাবে বুকে টাইনা নেন ভালোবাসেন তাদের সাথে মিলে হাত ধরে কাজ করেন ইনশাআল্লাহ যার যার প্রাপ্য জনগণই তাকে তার প্রাপ্য দিয়ে দেবে আর সবাই মিষ্টি তো আনে নাই আনেই নাই সাথে সাথে কইছিল 500 টাকা আইছে 2000 আমিও জানি আমিও হিসাব নিকাশ জানি ইনশাআল্লাহ ইজ্জত আমার যাবে না তাই আমার কাছে সবাই একটু খেয়ে যান সবাই জানিমাত খেয়ে যান একটু কষ্ট করে নিজের বাড়ি মনে করে যেহেতু লোক কম মেহমানদের জন্য সবাই নিজের বাড়ি মনে করে খেয়ে দিয়ে আর আত্মীয় স্বজন আছে আমারে ভুল বুঝেন না আপনারা মুরব্বী অনেক সময় অনেক কথা বলছি মন থেকে এগুলা বোঝাতে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয়